জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 25শে মার্চ, দিনের প্রধান চিন্তা। আমাদের প্রার্থনা আরও সুন্দর এবং ফলদায়ক হয় যদি আমরা অন্য সময়েও মনে মনে সৎ চিন্তা অর্থাৎ ভাব পোষণ করি। মুখস্থ করা যায়, জানিদাম না গো প্রভু কি চাহিব আমি, যবে করিনু প্রার্থনা তব কাছে। মন মোর ছিল ছিন্ন ভিন্ন অজস্র বাসনার বেগে, তাই আমি পারি নাই করিতে প্রার্থনা হইয়া একাগ্র। সহসা বিজলি সম এলো প্রাণে এক নবজাগরণ, তাই আমি আছি বসে এবে লয়ে মাত্র এক প্রার্থনার হৃদয়ে। হরিবে গো তুমি মোরে একমাত্র তোমারই প্রেমেরও সম্হারে। চাহি শুধু এই আমি করিয়া একাগ্র মোর সমস্ত অন্তরাত্মা মন প্রাণ। উপদেশ। যতদিন আমাদের জীবন বাহিরের কোলাহলে ভরিয়া থাকে ততদিন আমরা আধ্যাত্মিক জগতের সূক্ষ্ম কলধ্বনি শুনিতে পাই না, অথবা সে রাজ্যে প্রবেশের কোনো আশাও মনে পোষণ করি না। আবার যখন আমরা দিনের পর দিন অন্তরকে সচেতন করিতে প্রয়াসী হই তখন সত্যি আমাদের প্রার্থনা গভীর হইতে গভীরতর হয়। তখন শ্রী ভগবান আমাদের সামান্য ডাকও শুনতে পান। হৃদয়কে আমাদের একাগ্র করিতে হইবে এবং এই অনুভূতি নিজেদের মধ্যে জাগাইতে হইবে যে আমাদের সত্তা তাঁহারই সত্তার অংশ। প্রার্থনা। আমাকে এমন নম্র ও স্বার্থ জ্ঞান বিরহিত করো যেন আমার জীবন পূর্ণ প্রেরণায় ভরপুর হয়। আমি যেন সৎ চিন্তা করিয়া সজীবতা লাভ করিতে পারি। তুমিই একমাত্র আমার জীবনকে পূত পবিত্র করিতে পারো। দাও ইহাকে পূর্ণতা এবং নিবিড় ভক্তিতে এ জীবন পরিপূর্ণ করো।
ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।